ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনু নতুন একটি ছোট্ট ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের সামনে। আজ হলো বুধবার, ঘড়ির কাঁটায় বাজছিল সকাল 7টা। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও মোটামুটি আছি, কারণ ছেলের শরীরটা আজ বড্ড খারাপ, জ্বর এসেছে কালকে সন্ধেবেলা থেকে। তো বাচ্চা অসুস্থতা হয়ে পড়ে থাকলে মা বাবার তো কখনোই ভালো লাগে না। তো যাই হোক, আজ ওকে স্কুলে আর দিয়ে পাঠাবো না, ও ওর পাপার সঙ্গে খেলা করছে, আর আমাকে তো রান্না করতেই হবে, কিছু তো উপায় নেই। তো আমি রান্নাঘরে এসে রান্না শুরু করে দিয়েছি, যেহেতু ওর পাপা আবার খেয়ে অফিস যাবে, আমাকে রান্না তো তাড়াতাড়ি কমপ্লিট করতেই হবে। তো নিজের জন্য এক ফোঁটা চা করে নিলাম, চা খাবো। আজকে ওয়েদারটা সকালবেলা থেকেই বেশ ঠান্ডা ঠান্ডা আছে, ওই জন্য ভাবলাম যে একটু চা খাই। তেমনভাবে চা খাই না, আমি চা খাওয়ার অভ্যেসটা নেই, কিন্তু আজকে বেশ চা খেতে ইচ্ছে করছে, তাই সকাল সকাল নিজের জন্য একটু চা করে নিলাম। ছেলের খাওয়ারটা করা হয়ে গেছে, ছেলের দুধের কড়াইয়ের মধ্যে আমি চাটা করলাম। তো এক পাশে ভাতটা হয়নি, তো ভাতটা বসিয়ে দিলাম, আর এক পাশে তরকারিটাও বসিয়ে দিলাম। আজকে আলু পটলের তরকারি করব বরের জন্য। তো চলো তরকারিটা বসিয়ে দিই। আর বিকেলবেলা টাইমে আমি এখন ভয়েস ওভার দিতে বসেছি। ছেলে এখন আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, ওর অবস্থা একদমই খারাপ, এতটা পরিমাণে জ্বর এসেছে। তো চলো ভয়েস ওভার আমি পুরোটা দিতে পারছি না, তো এখন মিউজিকের সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি করছি না করছি আশা করি তোমরা দেখে বুঝতেই পেরে যাবে কি করছি না করছি। আমি ভয়েস ওভারটা আর দিতে পারলাম না। তো চলো পুরো ভিডিওটা এবার তোমরা দেখতে থাকো। চাটা করে রেখেছিলাম, চাটা খাবো। আর এই পাশে দেখো, মানে মানুষ বলে না যে কপাল খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয়। এতদিন তো এই ভাঙা স্ট্যান্ড নিয়েই কাজ করছিলাম, আজকে এমনভাবে ভেঙে গেল যে জানি না এই স্ট্যান্ড দিয়ে আমি আর ভিডিও করতে পারবো কি না। এবার মনে হয় সত্যি আমার ভিডিও করাটা বন্ধই হয়ে যাবে। কত পরীক্ষা, কত কিছু ভাবে আমি আর ভিডিও করব বলো তো। ধাপে ধাপে এতটা পরিমাণের, মানে এতটাই ইউটিউবের পিছনে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না যে ঠিক কি করতে হচ্ছে ইউটিউবের পিছনে আমার ভিডিও করার পেছনে। তো যাই হোক, হাজারো পরিশ্রম, হাজারো বাধা পার করে আমি এতদিনও চেষ্টা করেছি ভিডিওটা কন্টিনিউ করে যাওয়ার জন্য,
কিন্তু জানি না, হয়তো ঠাকুরও আমাকে বলছে যে ইউটিউবে ভিডিও বানানোটা তোর কাজ না, তুই এখানেই বন্ধ হয়ে যা। জানি না এভাবে কতদিন আমি আর ইউটিউবে ভিডিও দিতে পারবো। আর আগের মতন সত্যি কথা বলতে চ্যানেলে তো ভিউ নেই, আর জানি না কতদূর কি করতে পারবো। তো দেখো বর এটাকে তার দিয়ে লাগানোর চেষ্টা করছে, মানে ওই জোড়াতলি দেওয়ার চেষ্টা করছে। কারণ সত্যি কথা বলতে আমি আগে চেয়েছিলাম একটা ভালো স্ট্যান্ড কিনতে, কিন্তু এখন আমি ইউটিউবের পিছনে আর 1 পয়সা খরচা করতে চাই না। তাতে যদি কিছু হয় তো হয়, হাতে ধরে নিয়ে ভিডিও যদি করতে হয় করব, আর না হলেই ভাঙা স্ট্যান্ডটাকে যদি বর ঠিক করতে পারে তাহলে এটা নিয়েই কষ্ট করে হলো পরেও করব। জানি না কিভাবে কি করব। তো যাই হোক, এদিকে ছেলে দাঁড়িয়েছিল, ওকে তো স্কুল দিয়ে পাঠায়নি যেহেতু জ্বর এসেছে। আর বাইরের ওয়েদার দেখো, একদিন ঠান্ডা একদিন রৌদ্র একদিন গরম, এই হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর ব্যাস শরীর খারাপ হয়ে যাচ্ছে, ঘরে ঘরে সবারই জ্বর। তো বাসি বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। ছেলে এখন এখানে বসে থেকে খেলা করছে। তো বিছানা ঠিক করতে না করতেই চলে এসেছে, খেলা করতে শুরু করে দিয়েছে। তো চলো ছেলে খেলা করুক। আর বললাম না তোমাদেরকে, বর ফোনের স্ট্যান্ডটা ঠিক করছিল, তো স্ট্যান্ডটা আমার ঠিক করা হয়ে গেছে, কোনো মতন তার দিয়ে লাগিয়েও ঠিক করেছে, কিন্তু ফোন সেট করে আমি দেখিনি আদৌ ভিডিও করা যাচ্ছে কি না। তো যাই হোক, সেটাও দেখবো নিখন। দেখো এই যে তার দিয়ে একটুখানি জোড়া লাগিয়েছে, আর যেটা খুলে গেছিলো ওটা জয়েন্ট থেকে খুলে গেছিলো, ওটা লাগিয়ে দিয়েছে, হাত দিয়ে চেপেই বেশ লাগানো হয়ে গেছে। আর এটা দেখো, এতদিন আঠা দিয়ে লাগিয়ে লাগিয়ে করতাম ভিডিও, কিন্তু আঠাতেও আর কাজ করছে না, এখন তার দিয়ে এরকমভাবে জয়েন্ট করে দিয়েছে। তো চলো, জানি না কতদিন কি পারবো আমি ভিডিও করতে। সত্যি এবার এসে সত্যি মনে হচ্ছে যেন আমার ইউটিউবে কাজ এখানে সমাপ্ত হয়ে যাবে, আর মনে হয় আমি ইউটিউবে কাজ করতে পারবো না। তো জানি না কতদূর কি পারবো না পারবো, কিন্তু ইচ্ছে আছে সহজে নিজেকে হার সাবিত না করে এগিয়ে যাওয়ার। কারণ এতদিন তো পরিশ্রম করলাম, দেখি না আর কিছুটা দিন পরিশ্রম করে যদি কোনো দিনও কিছু করতে পারি। আমি জানি আমি হয়তো পারবো না, কারণ আগে একটু মনে আশা ছিল, কিন্তু এখন আর সেই আশাটাও আমার মনে নেই যে আমি পারবো আদত। তো যাই হোক, যে ছেলে যেহেতু জ্বর এসেছে আর স্কুলে যেহেতু বন্ধ, তেমনভাবে একটু শরীর খারাপ হলে পরে না কিছু খেতে চায় না। তো ওর বাবা বললে একটু চিকেন আনি, চিকেন রান্না করে দাও, তাহলে হয়তো ভাত খেতে পারবে। তো ছেলের কথা ভেবেই আজ চিকেন আনা হয়েছে, নয়তো রবিবার ছাড়া আমাদের বাড়িতে কিন্তু তেমনভাবে চিকেন হয় না। তো আজ চিকেনটা করা হয়েছে ছেলের কথা ভেবেই। তবুও না দুপুরবেলা একটু ভাত খেতে পেরেছিল, নয়তো শরীর খারাপ হলে না খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেয়। তো তারপরে দেখো বর বাজার যেহেতু গেছিলো, ওখান থেকে সবজিও এনেছে, সমস্ত সবজি। তো সবজিগুলো আমি দেখে রাখছিলাম, সমস্ত সবজি গুছিয়ে রেখে দেবো জায়গা মতন। তারপরে আমি কি কি রান্না করেছি না করেছি সেটা পুরোটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। চলো গো, আজ আমি আর ভয়েস ওভার দিতে পারলাম না, সরি, আজকের জন্য এতটুকুই। তো কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আমি জানি যে আজকের ভিডিওটা ভালো লাগলো না। তো চলো, ছেলের শরীরটা প্রচণ্ড খারাপ, ওই জন্য এরকমভাবে আজকের ভয়েস ওভারটা দিলাম। প্লিজ কেউ কিছু মনে করো না, পাশে থেকো, সাথে থেকো। তো চলো, আজকের জন্য এতটুকুই, বাই বাই। বাবা।